আমরা বাঙালিরা কাটলেট খেতে কিন্তু একটু বেশিই পছন্দ করি। বাইরে বেরোলে কিন্তু একটা কাটলেট খাওয়া কিন্তু থাকে মাস্ট। তারপরে যদি সেটা হয় ভেটকি মাছ বা চিকেন, তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু এর সাথে সাথে আরও একটা কাটলেট খেতে যে খুবই ভালো লাগে, সেটা হলো চিংড়ি মাছের কাটলেট। আজকে আমি তোমাদের সাথে ভীষণই সোজা উপায়ে এই চিংড়ি মাছের কাটলেটের রেসিপিটাই শেয়ার করতে চলেছি, যেটা খেতে কিন্তু হয় ভীষণই টেস্টি, আর তার সাথে বানানোটা কিন্তু খুবই সোজা। এই রকম ফ্রেশ চিংড়ি মাছ বাজার থেকে কিনে এনেছিলাম, যেটা দেখে বুঝতেই পারছো খুবই টাটকা। এবার এই চিংড়ি মাছটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথার অংশটাকে বাদ দিয়ে দিয়েছি, তবে লেজের অংশটাকে রেখে দিয়েছি, এতে কাটলেটগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এরপরে এই রকমভাবে মাছটাকে ধরে রাখো, মাঝখানের অংশটা দিয়ে এরকমভাবে কেটে নিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। আর প্রত্যেকটা চিংড়ি মাছই কিন্তু ঠিক এইভাবে চ্যাপ্টা করে নিতে হবে। এখানে আমি মাঝারি ধরনের চিংড়ি মাছটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এর থেকে বড় চিংড়ি মাছটাও নিতে পারো, তাতে কিন্তু স্বাদটা আসে আরও বেশি ভালো। প্রত্যেকটা চিংড়ি মাছই দেখো মাঝখান দিয়ে এরকম কেটে কেটে চ্যাপ্টা মতো করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, আর চাইলে তোমরা এখানে ভিনিগারও দিতে পারো। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিলাম ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে কিন্তু কাটলেটের টেস্টটা খুবই ভালো আসে, তাই ধনেপাতা বাটাটাকে কিন্তু একদমই স্কিপ করো না। এবার মশলাগুলোর সাথে কিন্তু চিংড়ি মাছটাকে একটু আলতো হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে চিংড়ি মাছটাকে কিন্তু আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু ম্যারিনেশনটা খুব ভালো হয়, আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু পুরো ফ্লেভারগুলো ঢুকে যায়। এর সাথে একটা চ্যাপ্টার মতো প্লেট নিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। বাটি নিলে কিন্তু ডিমটা ফাটানোর পরে কোটিংটা করতে একটু প্রবলেম হতে পারে, তাই একটা প্লেটের মধ্যেই ডিমটাকে ফেটিয়ে নিলাম অল্প একটু লবণ দিয়ে। এবার ওই ম্যারিনেটেড চিংড়ি মাছগুলোকে বের করে নিলাম, আর ডিমের মধ্যে কোটিং করে নিয়ে তারপরে কিন্তু বিস্কুটের গুঁড়োর একটা কোটিং করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এটা ডবল কোটিংও করতে পারো, মানে এইভাবে একবার বিস্কুটের গুঁড়োর কোটিং করে তারপরে আবার চিংড়ি মাছটাকে ডিমের মধ্যে কোট করে আবার কিন্তু বিস্কুটের গুঁড়োর একটা কোটিং করে নিতে পারো। যদি মনে হয় ডবল কোটিং করবে, তাহলে কিন্তু জিনিসটা খেতে আরও বেশি ক্রিস্পি হয়। তো এই রকমভাবে সবটা কোটিং করে নিয়ে এটাকে আমি আরও 10 মিনিটের জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে বিস্কুটের গুঁড়োগুলো ভালো মতো সেট হয়ে যায়। এবার চিংড়ি মাছগুলোকে বের করে নিয়ে কড়াইতে তেল গরম করে কিন্তু এই কাটলেটগুলোকে দিয়ে নিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোই রাখতে হবে, নইলে ওপরটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর ভেতরে চিংড়ি মাছটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর যেহেতু বিস্কুটের গুঁড়ো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই একটু লো ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে। আর চিংড়ি মাছগুলোকে দেখো এখানে আমি খুব বেশি তেলে দিও নি, কারণ হচ্ছে গায়ে গায়ে লেগে গেলে কিন্তু চিংড়ি মাছগুলো তখন ভাজা ঠিকঠাক হবে না। কাটলেটগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিলেই কিন্তু এই চিংড়ি মাছের কাটলেট একদম তৈরি। টমেটো সস আর কিছুটা স্যালাডের সাথে সার্ভ করে দাও, দুর্দান্ত লাগে খেতে। একদম দোকানের মতো বা রেস্টুরেন্টের মতোই হয় খেতে এটা। ভীষণই টেস্টি একটা রেসিপি, আর বাড়িতে বানালে কিন্তু একদম সবাই চেটেপুটেই খেয়ে নেবে। আর দেখে তো বুঝতেই পারছো যে খাবারটা কতটা বেশি টেস্টি হয়েছে। এইভাবে কিন্তু তোমরাও অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে যদি ভিডিওটা তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তবে কিন্তু অবশ্যই পেজটাকেও ফলো করে দিও।